হ্যালো গাইস, আবারও তোমাদের সামনে হাজির হয়েছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি রামনগরে। আজকে কিছু কেনাকাটার করার প্ল্যান আছে, তাই ভাবলাম কেনাকাটার পাশাপাশি তোমাদের জন্য একটা নতুন ব্লগ করে ফেলি। আর আজকে এই ঘোরাঘুরিতে আমার সঙ্গে আছে আমার ননদও। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আর দেরি না করে চলো তোমরাও আমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে লালুপুল ব্রিজ। রামনগর যাওয়ার পথে এই ব্রিজটা আগে পড়ে। আমরা এখানে একটু দাঁড়িয়েছি কারণ চারপাশে বৃষ্টির কারণে প্রচুর জল জমে গেছে। দৃশ্যটা সত্যিই দেখার মতো, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা, এবার আমরা রামনগরে পৌঁছে গেছি। এখন প্রথমেই এটিএম থেকে কিছু টাকা তুলে নেব। টাকা তুলে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, টাকা তোলা হয়ে গেছে। এবার চললাম একটা ফলের দোকানে। বাড়ির জন্য আর ছেলের জন্য কিছু ফল কিনে নিয়ে যাব। চলো দেখি আজ দোকানে কি কি টাটকা ফল পাওয়া যায়। তোমাদেরকে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, ফল কেনা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি কাপড়ের দোকানে। সামনে দেখো দেশবন্ধু বস্ত্রালয় দেখা যাচ্ছে। সেখান থেকেই ছেলের জন্য একটা রেনকোট কিনবো। রেনকোটটা নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, রেনকোট কেনা হয়ে গেছে। এবার যাব একটা স্টেশনারি দোকানে, দেখি সেখানে কি কি পাওয়া যায়। আমাকে কিছু টিপ পাতা নিতে হবে আর মুখের জন্য কিছু জিনিস কিনতে হবে। চলো দেখি এখানে কি কি আছে। বন্ধুরা, বাইরে এখন প্রচুর গরম, তাই আমি আর আমার ননদ একটু আইসক্রিম খেতে চলে এসেছি। আমাদের সব কেনাকাটা মোটামুটি শেষ। ভাবলাম বাড়ি ফেরার আগে দুজনে একটা করে আইসক্রিম খেয়ে নিই। আইসক্রিম খাওয়া হয়ে গেলে স্কুটিতে একটু পেট্রোল ভরে নেব, তারপর সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই দেখো বন্ধুরা, সামনে পেট্রোল পাম্প চলে এসেছে। এখানে স্কুটিতে একটু পেট্রোল ভরে নেব, তারপর সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা রামনগর থেকে বাড়ি ফিরছি। আসার সময় আমি ড্রাইভার ছিলাম, যাওয়ার সময় আমার ড্রাইভার দেখো। এটা লালপুল ব্রিজের ঠিক পরেই পড়ে। এখানে প্রতি বছর রথযাত্রার আয়োজন হয়। আসার সময় তোমাদের দেখিয়েছিলাম। আর একবার ভালো করে দেখে নাও চারিদিকে কিভাবে বৃষ্টির জলে জলমগ্ন হয়ে আছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা লালপুলের শনি মহারাজ ও হনুমান মন্দির। এখন আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। আর তোমাদের একটা মজার জিনিস দেখাই। এই দেখো, কতগুলো হনুমান একসঙ্গে বসে আছে। গ্রামের এই দৃশ্যগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। তোমরাও ভালো করে দেখে নাও। এবার আমরা বাড়ি পৌঁছে গেছি। এখন ছেলেকে রেনকোটটা দিয়ে দেখি ওর পছন্দ হয় কিনা। চলো তোমরাও দেখে নাও ওর রিয়াকশন। কেমন হয়েছে রেনকোটটা? ভালো দেখা। হ্যাঁ, ছোট হয়ে গেলে পড়তে পারবি না, বড় হয়ে গেলে বরং পড়তে পারবি গুছিয়ে গুছিয়ে। 2 বছর পড়িবে। হ্যাঁ, ছোট রেনকোট ছোট হয়ে যাবে, গুটিয়ে দিতে হবে। এটা কোমরের কাছে গুটা। তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।